আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর তারেক জিয়া থেকে শুরু করে বিএনপির একদম রুট লেভেলের একজন কর্মী পর্যন্ত উদ্দীপ্ত হয়েছিল। তারা ধারণা করেছিল যে ক্ষমতা একদম হাতের নাগালে চলে আসছে। তারা বসে বসে আঙ্গুর খাবে, বেদানা খাবে আর পুষ্পের হাসি দেবে। কিন্তু রাজনীতির পরিক্রমায় দিন আস্তে আস্তেই বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন তারেক জিয়া। দীর্ঘদিন যাবৎ লন্ডনে বাস করছেন। তার নামে অসংখ্য মামলা ছিল, গ্রেনেড হত্যা মামলা সহ। এখন সব মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, কিন্তু প্রশ্ন উঠেছে তিনি দেশে ফিরছেন না কেন। এখন মওদুদ আহমদ, প্রাক্তন বিএনপি নেতা, তিনি তার একটি বইয়ে লিখেছিলেন যে খালেদা জিয়া জেনারেলদের সাথে সমঝোতা করে তারেক জিয়াকে লন্ডন পাঠিয়েছিলেন এই শর্তে যে তিনি আর রাজনীতিতে জড়াবেন না তারেক জিয়া। কিন্তু রাজনীতি এমন একটা জিনিস, এটা হচ্ছে ড্রাগের মতো, মানে কেউ একবার করলে এটা সহজে ছাড়তে পারে না। তো তারেক জিয়া, বাস্তবতা হলো তিনি এখনো রাজনীতিতেই আছেন এবং বাংলাদেশের বৃহত্তম দল বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এবং কেউ কেউ ধারণা করছেন যে আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক জিয়া। এখন তিনি কেন ফিরছেন না দেশে? প্রায় 1 বছর হয়ে গেল আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এর মানে না ফেরার কারণটা কি? এতদিন মামলা ছিল, আমরা ধরে নিয়েছি মামলার কারণে তিনি ফিরছেন না, কিন্তু মামলা টামলা এখন নাই, তাহলে তিনি ফিরছেন না কেন? সমস্যা কোথায়? এখন এখানে যতটুকু বোঝা যাচ্ছে প্রধান ইস্যু হচ্ছে নিরাপত্তা ইস্যু, তারেক এবং তার পরিবারের নিরাপত্তা। এবং অতীতের দিকে তাকালে দেখা যায় যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তা যারা যারা পছন্দ করেন না তারেক জিয়াকে, এখানে একটি গ্রুপ আছে যারা এক সময় তারেককে নির্যাতন করার মধ্যেও ছিলেন। তাদের হয়তো কেউ কেউ এখন জেনারেল হয়ে গেছেন। সুতরাং এখানে একটা হুমকি আছে, এইটার আপোষ না করে তিনি ফিরবেন না। তারপর ভারতীয় গোয়েন্দা সংস্থা তারাও কলকাঠি নাড়তেছে। তো এই সব কিছু সলিউশন না করে তিনি ফিরবেন না। এখন যুক্তরাজ্য বিএনপি সূত্রে যেটা জানা গেছে সেটা হলো তার প্রথম টার্গেট ছিল 5 আগস্ট 2025 বাংলাদেশে এসে ল্যান্ড করবেন তিনি। হাসিনা সরকারের যেদিন পতন হয়েছে তার বর্ষপূর্তিতে তিনি আসবেন, মানে একটা ইমোশনাল ব্যাপার এখানে। কিন্তু সেই পরিকল্পনা বাদ পড়েছে। এখন তিনি যেটাতে ফেরার টার্গেট করেছেন সেটা হলো নির্বাচনী শোডাউনের অংশ হিসেবে তিনি ফিরবেন। কিন্তু সমস্যা হচ্ছে নির্বাচন ক্রমশই অনিশ্চিত হয়ে উঠছে, সেই সাথে সাথে তার ফেরাও। এখন নির্বাচনী ইস্তেহার প্রকাশের পরপর যদি তিনি ফেরেন, দলের নেতাকর্মীদের মধ্যে বিরাট এক প্রাণচাঞ্চল্য দেখা দেবে। দলের বড় বিজয় পেতে সেটা সাহায্য করতে পারে, এটা বিএনপির লোকদের ধারণা, তারেক জিয়ারও ধারণা সেইটা। এবং এটি হচ্ছে ফেরার তার একটা মেইন টার্গেট, যে আমি এইভাবেই ফিরব। কিন্তু এই যে এনসিপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন যেভাবে প্রতিনিয়ত বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ইস্যু তৈরি করছে, সংস্কারকে সামনে নিয়ে আসছে, তাতে ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন না হওয়ার সম্ভাবনাই বেশি দেখা দিচ্ছে। এবং বিএনপি এই বিষয়টা নিয়ে খুবই হতাশ তারেক জিয়াও। এখন লন্ডনের বিএনপি সূত্র বলছে তারেক জিয়া দেশে ফেরার যে সময় বা টার্গেট নির্ধারণ করেছিলেন তা থেকে তিনি অনেকটাই সরে আসছেন। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর একটি পক্ষ যখন আওয়াজ তুলতে শুরু করেছে নির্বাচনের পরিবেশ নাই, সংস্কার আগে, তখন বিএনপি সেখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। শোনা যাচ্ছে তারেক জিয়া নির্বাচন প্রস্তুতির পাশাপাশি দলীয় নেতাদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। এখন সবকিছু মিলিয়ে যা বোঝা যাচ্ছে বিএনপি ষড়যন্ত্রে পড়তে পারে
এবং তারেক জিয়া সহসা দেশে ফিরছেন না এইসব কারণে। এখন অনেকেই মনে করতে পারেন যে বিএনপি ক্ষমতায় চলে যাচ্ছে, তারেক জিয়ার তো এখন পুষ্পের হাসির দিন, কিন্তু ঘটনা সেটা নয়। তারা গর্তে পড়ে পুষ্পের হাসি হাসছেন ঠিক, কিন্তু এই হাসি আসলেই পুষ্পের নয়। এই হাসি বেদনার হতে পারে, এই হাসি আর্তনাদের হতে পারে, এই হাসি উৎকণ্ঠার হতে পারে। যাই হোক, রাজনীতি এমন একটা জিনিস আমাদের দেশে, এটা কখন কি হয় এটা বিশ্বাস করা যায়। যাই হোক, রাজনীতির মেরুকরণে যে দলই করেন না কেন, রাষ্ট্র যাতে বিপাকে না পড়ে, মানুষ যাতে নির্ভয়ে জীবনযাপন করতে পারে, এটাই যেন সবার টার্গেট হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।